বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ এলাম অনেক দিন পর একটা নতুন ব্লগের সঙ্গে। অনেক দিন কোনো ভিডিও বানানো হয় না, তো ভাবলাম আজ একটা ভিডিও দিই যতটুকু পারি। তো সকালবেলা উঠে প্রথমে দেখতেই পেলে ছেলের খাবার করে নিলাম। তারপর এই যে রান্নাবান্না হয়ে গেছে। মোটামুটি সকালের যে খাবার টাবারগুলো খাইয়েছি ছেলেদেরকে, আমি একটু কি চা খেয়েছি, সেগুলোই বাসন আর কি ধুয়ে নিচ্ছিলাম বেছিনে। তো এগুলো হচ্ছে রোজকার রুটিন আর কি। কী বলো তো, মানে অনেক দিন ভিডিও দেওয়া হয় না এই কারণেই যে ভাবি যে হয় ভিউজ আসছে না, ভিউজ হচ্ছে না, কি আমার ভিডিও হয়তো কারোর ভালো লাগছে না, এরকমটা এই জন্য ইচ্ছা করে না। আবার কোনো কোনো সময় ভাবি যে এত অল্পতেই ভেঙে পড়লে হবে না, আস্তে আস্তে সবার ভালো লাগতে শুরু করবে। হঠাৎই কি কেউ কোনো জিনিস পছন্দ করে? তো হয়তো আমার ভিডিও এখন কারোর ভালো লাগছে না, একদিন হয়তো ভালো লাগবে, সেই আশায় এগিয়ে যেতে হবে। তারপর দেখো এখানে হচ্ছে ছেলের জন্য আর কি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বসাচ্ছিলাম। আর ওর মধ্যে দুটো লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো সিদ্ধর জন্যই দিয়েছি, এমনি চিড়ে দিইনি, ওগুলো আমি সিদ্ধ মাখবো বলে এই জন্য দিয়ে দিয়েছি ওর ভিতরে। আর লঙ্কার একটা ফ্লেভার আছে, সেটা হচ্ছে যে কোনো সবজি হোক যা কিছুর মধ্যে আসলে সেটা ভালো লাগে, এই জন্যই দেওয়া, তাছাড়া আর কিছুই না। তো যেটা বলছিলাম, এই কারণেই অনেক দিন ভিডিও দেওয়া হয় না। তা অনেক দিন পরে ভাবছি যে না, এভাবে ভেঙে পড়লে হবে না, আস্তে আস্তে সবাইকার হয়তো ভালো লাগতে শুরু করবে। তো আমি আমার কাজটা করি, একদিন না একদিন ঠিক সফলতা পাওয়া যাবে। যে কোনো কাজের পিছনেই কষ্ট আছে, জীবনে এমনি এমনি এগোনো যায় না, সেটা আমিও জানি, তবুও মাঝে মধ্যে ধৈর্য হারিয়ে ফেলি। মাঝে মধ্যে ভিডিও দিতে ইচ্ছা করে না বা দিই না, অনেক দিন পর দিই। তো আজ খুব ইচ্ছা করছিল একটা ভিডিও বানানো। তো সারাদিন যা কিছু করলাম সেটাই টুকিটাকি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তারপরে দেখো রান্নার জন্য আমি তরকারি কেটে নিচ্ছিলাম আর কি। আজ বেশি কিছু রান্না করব না বা করিনি। করেছিলাম ডাল আর ধনেপাতার বড়া। তোমরা শীতকালে কে কে ধনেপাতার বড়া খেতে ভালোবাসো সেটা বলো। মুচমুচে গরম ভাতে ধনেপাতার কী যে ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। তো প্রথমে ছোটো ছোটো করে লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো ধনেপাতা ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আরও আচ্ছা, তোমরা চাইলে কিন্তু ধনেপাতার বড়াটা বেসন দিয়ে কিংবা চালের গুঁড়ি যে কোনো একটার সঙ্গে কিংবা দুটো মিক্সড করেই ভাজতে পারো। আমি এখানে পেঁয়াজ কুচিও নিয়েছিলাম আর নিয়েছিলাম চালের গুঁড়ো আর অল্প একটু বেসনও নিয়েছিলাম। আমি সব কিছু মিক্সড করেই বড়াটা ভেজেছিলাম। এতে কি হয়, বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে ভাজলে মানে খাস্তা হয় আর কি, বড়াটা খুব সুন্দর হয়। তারপর আমি দেখো সুন্দর করে মেখে নিয়েছিলাম সব কিছু একসঙ্গে। এরপর হচ্ছে ভেজে নেওয়ার পালা কড়াইতে। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়েছি। ধনেপাতা বড়া ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, তোমরা অল্প তেলের মধ্যে ছোট ছোট করে শেপ দিয়ে ভাজবে, দেখবে তেলটা কম লাগবে। কিন্তু ছ্যাঁকা তেলে ভাজতে গেলে তখন তেলটা বেশি টানে, কিন্তু অল্প তেলে ভাজার চেষ্টা করবে, তাহলে দেখবে যে একটু তেলটা কম লাগবে। কারণ বেশি অয়েলি খাওয়াও তো ভালো নয়, এই জন্য অল্প তেলে ভাজলেই আমি মনে করি বেটার। তো তোমরা যে যেভাবে চাও ভাজতে পারো। আর কে কে খেতে ভালোবাসো আমার মতো ধনেপাতার বড়া ভাজা, তো সবাই সেটা কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে। তো তারপর আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম সুন্দর করে ছোট ছোট শেপ দিয়ে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো তার আগে আমি রান্নাঘরটা
সুন্দর করে মুছে নিচ্ছিলাম। কারণ সবার খাইয়ে দিয়েছি, মানে আমার শ্বশুর শাশুড়ি আমার 2 ছেলে সবাইকেই খাওয়ানো হয়ে গেছে। আর ওদের ভাত, শ্বশুর শাশুড়িকে ভাত দিয়ে দিয়েছি, ওনারাও খেয়ে নিয়েছে। আর আমি এখনও খাইনি। কি বলো তো, আমার মাথার উপরে না কাজের চাপ থাকলে আমার খেতে ভালো লাগে না। মনে হয় যে কতক্ষণে কাজগুলি সব শেষ করব, তারপর খাওয়া দাওয়া করব। না হলে মনে হয় যে ওই কাজ ফেলে থুয়ে খেলাম, খাওয়ার পর আর ভালো লাগে না কাজ করতে। এই জন্য আমি কি করি, প্রথমে কাজ গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করি। আর এই দেখো, খাওয়া দাওয়ার আগে আরও কাজ ছিল। ছেলের খাবার শেষ হয়ে গেছিলো, ছোটো ছেলের। আর আমি ছোটো ছেলেকে খাওয়াই নান প্রো। তো এখন স্টেপ 3 চলছে ওর। এরপরেতে তো জানি না কি খাওয়াবো। এটা এখন স্টেপ 3 চলছে। আর দুধটা শেষ হয়ে গেছে। কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। কারণ 1 কৌটো দুধ শেষ হয়ে যাওয়ার পরে, মানে একটা প্যাকেট যখন ঢেলি আমি, তো সেটা শেষ হয়ে যাওয়ার পরে কৌটোটা আবার সুন্দর করে ভালো করে ধুয়ে নিই। নিয়ে তারপর আবার আমি কৌটোতে দুধ ঢেলি। না হলে যেহেতু বাচ্চার খাবার, তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো বোতলগুলো ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি আবার দুধটা ঢেলে নিচ্ছিলাম কাজের ফাঁকে একটু। তারপর খাওয়া দাওয়া করব। মানে কি, সকালবেলা একটু কফি চা কিছু খেলে না, তারপরে মনে হয় না যে একটু তাড়াতাড়ি ভাতটা খাই আর কি। মনে হয় একটু দেরি করে খাই। আর শীতের বেলাতে তো খিদেই পায় না। মনে হয় একবার খেলে আর সারাদিন না খেয়ে থাকা যায়, এইরকম আর কি ব্যাপার। তারপর আমি এদিকে নিয়ে নিয়েছিলাম, দেখো, পালং শীষের ডাঁটার তরকারি, ধনেপাতার বড়া, তার সঙ্গে লেবু, পাঁপড় ভাজা আর ডাল। মানে এখন পরে আমি যখন ভয়েস দিচ্ছিলাম, আমার লোভ এসে যাচ্ছিলো। এত টেস্টি ছিল গরম গরম ভাত, এত ভালো লাগছিল খেতে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। খুবই টেস্টি ছিল আজকের ভাতটা। আমি নিজে রান্না করেছি এই জন্য বলছি না। অ্যাকচুয়ালি সত্যি এরকম ধরনের খাবার সকালে গরম গরম খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর তোমরা কে কে আমার মতো পালং শীষ ডাঁটা চিবাতে ভালোবাসো বা খেতে ভালোবাসো, জানিও। কারণ আমার তো মানে জিভে জল চলে আসছে আর কি পরে বলতে গিয়ে, এত টেস্টি হয়েছিল। আর ওর মধ্যে একটু হালকা চিংড়ি মাছ দেওয়া ছিল, এই জন্য টেস্টটা দ্বিগুণ হয়ে গেছিলো আর কি। তো তোমরা এখন শীতের সময় বাড়িতে সবসময় শাকসবজি বেশি খাবে, জলটা একটু বেশি খাবে, দেখবে শরীরটা বেশি ভালো থাকবে। মাছ মাংস একটু কম খেলেই খাওয়াটাই ভালো আর কি। তবু এখনকার দিন 1 দিন 2 দিন এরকম সবজি ডাল ভাত খেলে তারপর দিন মনে হয় যে মাছ ভাত খাই, সবার ক্ষেত্রেও সেটা। তো আমার ক্ষেত্রেও তাই হয়। তারপর খাওয়া দাওয়া করে বাকি কাজকর্ম সেরে স্নান টান করে, তো আমাদের আছে স্বর্ণ জয়ন্তীর গোষ্ঠী। অনেকে জানো, আবার অনেকে হয়তো জানোও না ব্যাপারটা কী। তো যারা জানো তারা বুঝতে পারবে আমার কথাটা। তো সেই গোষ্ঠীর খাতাপত্র লেখার দায়িত্ব আমার উপরে। তো সেই সমস্ত খাতাপত্রগুলো নিয়ে বসে গেছিলাম লেখালেখির কাজ করতে আর কি। কারণ মাসের প্রথম দিকেই এই কাজটা করতে হয়। যারা করো তারা জানবে, আর যারা না করো তারা তো বুঝতেই পারবে না কিছুই। তো যাই হোক, তারপরে আমি ওই কাজগুলো করতেই লেগে গেছিলাম। এখন লেখালেখি পুরো কাজটা কমপ্লিট করে রাখবো, কারণ এখন ছোটো ছেলে ঘুমাচ্ছে। কারণ ও জেগে থাকাকালীন আমি কোনো কাজই করতে পারি না। কারণ হচ্ছে ও প্রচণ্ড দুরন্ত, কোনো কাজে খাতা টাতা ছিঁড়ে দেবে, কোনো কিছুই করতে দেবে না। এই জন্য ও ঘুমাচ্ছিল, আর সেই ফাঁকে আমি এই কাজগুলো ধীরে সুস্থে করতে লেগে গেছিলাম। তো তারপর সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার সময় নাইটি নিয়েছিলাম আমি আর কি, মানে সন্ধ্যার সময় নিইনি, নাইটি নিয়েছি, নতুন 2টো নাইটি। তো সেই নাইটিগুলোর সাইড মারছিলাম, ফিটিংস করছিলাম বসে বসে মারছিলাম। কারণ এগুলোর জন্য আবার যদি দর্জির কাছে দিতে যাই, তাহলে একটা নাইটি প্রতি 20 টাকা করে নিয়ে নেবে। এই জন্য হাতেই ছোটো ছোটো করে সেলাই দিচ্ছিলাম। আমি অনেক